লেগ স্পিন গুগলি, ফ্লিপার, টপ স্পিন আবার লেগ স্পিন। ছোট্ট এক শিশু না, যেন আস্ত এক ম্যাজিশিয়ান। বয়স মাত্র 10, কিন্তু বল হাতে তার ঘূর্ণি আপনাকে থমকে দাঁড়াতে বাধ্য করবে। বয়স যখন মাত্র 5, বাবার সঙ্গে ক্রিকেট দেখার নেশা ধীরে ধীরে স্বপ্ন হয়ে জায়গা করে নেয় শেরপুরের ছোট্ট হামজার হৃদয়ে। প্রযুক্তির ছোঁয়ায় একদিন চোখে পড়ে কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের বোলিং। সেই ঘূর্ণি, সেই ম্যাজিক হামজার মনে আঁকে অমলিন এক দাগ। সেই থেকেই শুরু বল হাতে হামজার শেন ওয়ার্ন হয়ে ওঠার গল্পটা। আমি ছোটবেলা থেকে অনেক ক্রিকেট পছন্দ করতাম, কারণ আমার বাবাও এক সময় ক্রিকেট খেলতো আর আমার শেন ওয়ার্নের বল খুব পছন্দ ছিল এবং আমি শেন ওয়ার্নের মতো বল করতে চাই। শেন ওয়ার্ন অনেক ভালো বল করে এবং শেন ওয়ার্ন ওর বলকে অনেক টার্ন করাইতে পারে। এইটা দেখে আমার মনে হয়েছে যে আমিও শেন ওয়ার্নের মতো বলার হব। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। বাবার মুখে নাম শোনা আর ইউটিউবে দেখা, এই দুয়ের মেলবন্ধনে গড়ে ওঠে হামজার প্রথম পাঠশালা। বাসার সামনে ফাঁকা জায়গায় টেপ টেনিস বলেই শুরু হয় হামজার অনুশীলন। ছোট ছোট হাত, কিন্তু স্বপ্ন বিশাল। ছেলের সেই একাগ্রতা দেখে বাবা মায়ের মনেও জন্ম নেয় বিশ্বাস। অবশেষে বছর খানেক পর হামজাকে ভর্তি করানো হয় শেরপুর সরকারি কলেজ মাঠে অবস্থিত আইডিয়াল ক্রিকেট একাডেমিতে। সেখানেই শুরু টেপ টেনিস থেকে লেদার বলে, স্বপ্ন থেকে বাস্তবে পা রাখার গল্প। শুধু খেলাতেই নয়, ওয়ার্নের প্রতি হামজার ভালোবাসাটা আরও গভীর। প্রিয় তারকার মতোই হামজার জার্সি নাম্বার 23। যেন নিজের প্রতিটা ডেলিভারিতে হামজা খুঁজে ফেরে তার আইডলকেই। না, ওই যে আমরা ওই শেন ওয়ার্নকে দেখি আর কি, আলাপ করতাম বা ওই মানে যে ইউটিউবে মোবাইল চালাতো, ইউটিউবে ওই খেলা দেখতো শেন ওয়ার্নের আসতো, ওই বসে ওটা দেখতো। ওটা দেখে ওর শেন ওয়ার্ন হবো সে। যেমন ওর জার্সি নাম্বার কিন্তু 23, শেন ওয়ার্নের জার্সি নাম্বার ছিল যেটা। না, বাসার সামনে একটু ফাঁকা জায়গা আছে, ওই যে ট্যাপ টেনিস দিয়ে ওইভাবে বল করতো, সিক্স যেভাবে শেন ওয়ার্ন বল করে। হামজার মা একজন স্কুল শিক্ষিকা। হামজার বয়স যখন 6, তখন থেকেই নিয়ম করে ছেলেকে নিয়ে আসেন একাডেমিতে। শুরুতে ভয় ছিল মায়ের মনে, ছোট ছেলে পারবে তো, কিন্তু কোচ রাজীব আহমেদের আশ্বাসে সেই ভয় ধীরে ধীরে মিলিয়ে যায়। মায়ের চোখে এখন আর ভয় নয়, বরং স্বপ্ন। আসলে যদি একটু প্রি হিস্ট্রিতে যাই, হেরিডিটি বলতে একটা বিষয় আছে। ওর বাবা একসময় খুব খেলতো, ওর বাবার কাছ থেকেই আসলে ওর আগ্রহটা জন্মায়। তারও আগ্রহ ছিল, সে যা পায় সেটা দিয়েই খেলে। বাসায় তার বাবা বলকে ঝুলিয়ে দিত, সে ক্রিকেট প্র্যাকটিস করতো ছোট থেকেই। তো সব মিলিয়ে তার এই আগ্রহ থেকেই মনে হয়েছে যে আসলে তার এই আগ্রহটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাকে 6 বছর বয়স থেকেই খেলতে দেই আমি রাজীব স্যারের সাথে, কোচের সাথে কথা বলেছিলাম যে এত অল্প বয়স, যে হয়তোবা তার হাড়ের গঠনই এখনও হয়তোবা খুব মজবুত হয় নাই, সেক্ষেত্রে কি পরবর্তীতে কোনো ঝামেলা হবে কি না। পরে বললো যে না, কোনো ঝামেলাই হবে না, আপনি দিয়ে দেখেন। হামজার বল ঘোরে, স্বপ্নও ঘোরে তার সঙ্গে। প্রতিটা ডেলিভারিতে লুকিয়ে থাকে এক একটা গল্প, পরিশ্রমের, ভালোবাসার আর অদম্য ইচ্ছাশক্তির। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই ছোট্ট হাতে যে জাদু আজ দেখা যাচ্ছে, তা কি একদিন বিশ্বমঞ্চ আলোকিত করবে? হয়তো কোনো একদিন, যদি সঠিক পরিচর্যা আর সুযোগ পান হামজারা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।